এটা হয়ে গেছে, মানে গরম মিষ্টির ঐতিহ্যই ঘোষ পাতিলে দেব। কিরসা ঘন, এরকম স্বাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি সিরাজ দেখেন বাজার। এটা হচ্ছে মহাদেব মিষ্টান্ন ভান্ডার, অনেক পুরোনো, স্বাধীনের আগে এখানে খিরসা হয়। দাদা এখানে আছে শানঘোষ। আমরা এখন খিরসা দেখবো। হ্যাঁ কি চাই? সামনে যাচ্ছি আমরা কারখানাতে, এখান থেকে একটু দূরে না, যাবো ওনার বাসায় ভিতর না। এই ঐতিহ্য বাই কলা পাতার খিসা, এটা হলো সিরাজদিগান সন্তোষ পাড়া। মানে ভিতর চলে আসছি। হ্যাঁ খিসা বানাচ্ছি। দুধ হ্যাঁ, হালকা চিনি দেয় আর হালকা একটু একটু হলুদ দিতে লাগে একটু কালারটার জন্য, না হলে সুন্দর হবে না, কালচা হবে। এটা কিন্তু সিরাজ দেখেন জিআই পণ্য, সিরাজ দেখেন ঐতিহ্য। হ্যাঁ, সিরাজদিগান কয় কেজি হবে? এই জায়গায় 5-6 কেজি হবে। প্রত্যেক দিন সেল করে দিই, 1.5 ঘন্টা লাগে। এটা নাড়তে হবে অনেকক্ষণ, তারপর তৈরি হবে সে বিখ্যাত খিরসা। মিষ্টির ঐতিহ্যই ঘোষ শিবসংঘ, শিবসংঘ ক্লাব। ও শিবসংঘ ক্লাব। এলাকা কোনো সমস্যা হইলে সবকিছুই করি। ভিতরে দই ভরতাছি আমরা। দই করা হয় না? দই ভরছি। এটা ঘন হয়? ও মাওটা ঘন হয়। মাওটা বেশি ঘন হয়। মাওটা ঘন হয় আর খিরসাটা একটু পাতলা থাকে। খিসাটা একটু পাতলা থাকে। এনে এখন ছানা মিষ্টি বানাবো একটু পরে। ও এটা ছানা। ছানা হ্যাঁ। ছানা কি এখন খাঁটি গরুর দুধ? খাঁটি গরুর দুধ। একটা মন্দির আছে, মন্দিরে দেখে আসি। মন্দিরের নাম কি? মহাদেব। শিব মন্দির। জি দাদা। মন্দিরটা দেখে যাই। হ্যাঁ পূজা, এই যে এই সোমবার দিন, এই আসাদের বিশ্বকর্মা সোমবার দিন বড় অনুষ্ঠান হলো। হ্যাঁ, প্রায় 500-700 লোক। এটা আপনাদের বাসা? হ্যাঁ এটাই আমার বাসা। সুন্দর দেখুন বেশরা, ওনাদের বাড়ি এটা। এটা হচ্ছে মন্দির। এটা তো মন্দির, পূজা এখানেই হয়। শিব মন্দির। বৃষ্টি পড়তেছে, এটা ঘন হয়ে গেছে প্রায়। চিনি দিতে হবে। হলুদ আগে দিছি অল্প করে। আর কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। এটা হয়ে গেছে, মানে গরম। চিনি বস্তারে দিয়ে করো। হ্যাঁ একদম ঘন হয়ে গেছে দেখুন বেশ। দুধটাকে গাঢ় করতে করতে ঘন হয়ে গেছে। কলা পাতার ক্ষীর যেটা পাতিলে দেব। দেখুন বানানো প্রায় শেষের দিকে। আমি কি বলবো, আমার বাবারও বানায় গেছে এরা। আজকে একটু কম করছি, যে কারণ আকাশের অবস্থা খারাপ, তো বাহিসি হয়ে গেলে তো জিনিসটা তো ভাল লাগবো না। ফ্রেশ থাকে, ফ্রেশ। এবার মোটামুটি বাড়া শেষ। পাতিলে দেব। পাতিলে দেওয়া হবে। খিরসা একদম গরম, একদম গরম দেখুন বেশটা। খিরসা এটাকে বেড়ে কতক্ষণ রাখা হবে হাঁড়িতে? এটা পেলে ঠান্ডা যে তখন হয়। তারপরে কলা পাতায়। তারপরে কলা পাতায়। খিরসা প্রাইস কিরকম? 400 টাকা। 400 টাকা 500 গ্রাম? হ্যাঁ জি 500 টাকা। 10 গ্রাম? 500 তো 15 গ্রাম আছে। বাড়া হচ্ছে একটা পর একটা। বড় ভাই সামনে এখানে ঠান্ডা করার জন্য রাখা হচ্ছে, জমে যাবে। আটটা পাত্র হয়েছে এখানে, এবারে বলি। হ্যাঁ জি দেখুন বেশ একদম ঘন। বিসমিল্লাহ। এরকম স্বাদ, একদম ঘন, এরকম একদম ঘন। এবার টেস্ট সাধারণ স্বাদ। মিষ্টি হালকা আছে এবং ঘন দুধ, খেলে বোঝা যায় আসল খিরসা। মুখে লেগে আছে। খিরসা খাবেন দেখুন বেশটা। এই কলা পাতা রেডি হচ্ছে, কলা পাতা কাটা হলো, ধোয়া হচ্ছে এখানে। দিলাম অল্প দেন, হ্যাঁ। ছানাটা খাই। বিসমিল্লাহ। গরু দুধের ছানা ভালো আছে। সাদা মিষ্টি, এর মধ্যে একটু মাওয়া আছে,
মিষ্টি বেশি হবে, তো খেয়ে দেখি। এটা ভালো আছে, কিন্তু মাওয়া দেওয়াতে চিনি পরিমাণটা কম লাগতেছে। একটু মাওয়া দিয়ে খাই। চিনি বেশি আছে, কিন্তু মাওয়া দেওয়াতে ভালো লাগছে। হচ্ছে খিরটা পাতায় দেওয়া হবে, পাতায় পাতায় এভাবে সার্ভ করা হয়। এমনি স্যার। এটা হচ্ছে 400 টাকা। জি 400 টাকা। এটা আমাদের শোরুম। এখানে রসগোল্লা আছে, কালাজাম আছে, চমচম আছে, ছানা আছে, গুড়ের সন্দেশ আছে, ঘি আছে। ওইটা রসমঞ্জরি। এই রসমঞ্জরি বলে। রসমঞ্জরি হলো 240 টাকা কেজি। কেমন লাগে খেয়ে? ভালোই। সে পুরো ভিডিওটা করতে পারছি, আপনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। আবার ফোন নাম্বারটা বলে দেন। 01600014925। শাহজাহান বাজারের ভিতরে আসলে সোনালী ব্যাংক রোড, পুরান সোনালী ব্যাংক রোড, মহাদেব মিষ্টান্ন ভান্ডার। ফ্যান্টাস্টিক। সবাই বাই বাই। বাই। বাই বাই।